ডাগআউটটা ভীষণ রকম নিঃশব্দ। মাঠের কোনায় সে ছটফটে মানুষটির ছায়া ইউরোপে আর পড়বে না। নীল সাম্রাজ্যের এক সম্রাট আজ তার মুকুট খুলে ফেলেছেন, আর তাতেই বিষাদ ছড়িয়ে পড়েছে ইউরোপের আকাশে বাতাসে। লোকে কত কথাই তো বলেছিল, নিন্দুকেরা কত অপবাদী না দিয়েছিল। কেউ কেউ তো বলেছিল তিনি নাকি তেলের টাকার জৌলুসে ভাষা এক সৌভাগ্যবান কোচ, কিংবা কেউ টিপ্পনি কেটে কখনো বলেছিল মেসি নামের জাদুকর না থাকলে তার অস্তিত্ব কবেই ইতিহাসের আস্থা করে হারিয়ে যেত। কিন্তু ওই চকচকে টাকের নিচে যে আগ্নেয়গিরি বইতো তার খবর কজনই বা রাখে। রাতভর ড্রয়িং বোর্ডে পেন্সিলের কাটাকুটি, ফরমেশনের গোলকধাঁধায় নিজের শান্তি বিসর্জন দেওয়া প্রতিটি রাত, আর তাতেই বদলে গেছে পুরো ফুটবলের শরীরী ভাষা। ভদ্রলোককে নিয়ে আজ কত স্মৃতি বলি বলুন। স্মৃতিরা ভিড় করে 2009 সেই মায়াবী রাতে, যখন ন্যু ক্যাম্পের ডাগআউটে এক যুবক কোচের হাত ধরে শুরু হয়েছিল টিকি টাকা বিপ্লব। সান্তিয়াগো বার্নাবোতে রিয়াল মাদ্রিদকে 6-2 গোলে চুরমার করে দেওয়ার সে রণকৌশল আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ক্ষত হয়ে আছে মাদ্রিদিস্তাদের মনে। 2011 ওয়েম্বলি ফাইনাল, যেখানে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডকে সেফ পাসিং ফুটবলের নেশায় বুঁদ করে রেখেছিলেন তিনি। বায়ার্নে গিয়ে তিনি বদলে দিয়েছেন পুরো জার্মান ফুটবলের যান্ত্রিকতা। ফিলিপ লামকে মাঝ মাঠে খেলিয়ে বিশ্বকে দেখালেন ইনভার্টেড ফুলব্যাকের জাদু। আর তারপর রূপকথার মতো বদলে যাওয়া ম্যানচেস্টার সিটি, সেখানে তো তিনি এক নতুন রূপকথা লিখলেন। 2018 সেই 100 পয়েন্টের সেঞ্চুরিয়ান সিজন, কিংবা ইস্তাম্বুলের সেই রাত যেখানে রুদ্রির এক গোল পূর্ণ করলো তার দীর্ঘ অপেক্ষার ট্রেবল। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে পিষে ফেলার সেই ম্যাচে পেপ যেন ফুটবলকে দাবার বোর্ডে পরিণত করেছিলেন। প্রতিটা পাস ছিল সেখানে একেবারে নিখুঁত, আর প্রতিটা মুভমেন্ট ছিল প্রতিপক্ষের কফিনে এক একটি পেরেক। পেপের গল্প কি এখানেই শেষ? কেন পেপ ছিলেন অনন্য? এর পেছনে আরো বড় কারণ তো রয়েছে। তিনি কেবল ট্রফি জেতেননি, তিনি নিজেকে দার্শনিক হিসেবে সাজিয়েছেন, আর তার দর্শন ফলো করে তৈরি হয়েছেন আরো একাধিক দার্শনিক। আজ যে আর্তেতা কিংবা ভিনসেন্ট কোম্পানিরা ডাগআউটে দাঁড়িয়ে দাপট দেখাচ্ছেন, তারা আসলে সেই মহিরুহের এক একটি ডালপালা। তিনি ফুটবলকে কেবল খেলা হিসেবে দেখেননি, দেখেছেন এক দর্শন হিসাবে, যে দর্শন ছিল উন্মুক্ত, ছড়িয়ে পড়েছে তাই পুরো পৃথিবী জুড়ে। যেখানে তার হেটারও পেপকে ঘৃণা করতে করতেই ভালোবেসেছে, বিস্ময়ে বারবার দেখেছে। বিদায় পেপ গার্দিওলা, আপনার ওভার থিঙ্কিং কখনো আমাদের যন্ত্রণায় বিদ্ধ করেছে, আবার সেই চিন্তাই আমাদের দিয়েছে ফুটবলের শুদ্ধতম আনন্দ। আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনার রেখে যাওয়া ট্যাকটিক্যাল দর্শন বেঁচে থাকবে ইউরোপীয় ফুটবলের প্রতিটি পাসে, প্রতিটি পজিশনাল ইন্টারচেঞ্জে আপনাকে বারবার মনে পড়বে। ফুটবল বিশ্ব হয়তো আবার নতুন কোনো বড় কোচ পাবে, কিন্তু এমন একজন পাগলাটে জাদুকর কি আর আসবে? আর তাই তো মিস্টার পেপ শেষ বাক্যে সিটি ফ্যানরা আপনাকে বলছে, আর কটা দিন কি থাকা যেত না?